শব্দ দূষণ ও দীর্ঘ সময় ধুলোবালির মধ্যে দাঁড়িয়ে থাকার কারণে অনেক ট্রাফিক পুলিশ সদস্য কানে কম শোনা, শ্বাসকষ্ট, চোখে ঝাপসা দেখা এবং ব্যাক পেইনের সমস্যায় ভোগেন। এছাড়া ট্রাফিক আইন না মানা, রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন গাড়ি ধরলেই ফোন ধরিয়ে দেওয়া এবং কটু কথা সহ বিভিন্ন চ্যালেঞ্জ নিত্যদিন তাদের মোকাবেলা করতে হয়। কামরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। রোদ, বৃষ্টি, ঝড়, ধুলাবালি, শব্দদূষণ মাথায় নিয়ে যানজট নিরসনে কাজ করেন নাটোর ট্রাফিক পুলিশের সদস্যরা। দীর্ঘদিন এই সেবার সাথে যুক্ত থাকায় পুলিশ সদস্যদের নানা শারীরিক ও মানসিক কষ্ট থাকলেও দায়িত্ব পালন করতে হয় তাদের। যখন ভেঙে দেয় তখন তো চোখ দিয়ে এসে যায়, পানি এসে যায়, লবণাক্ত পানি এসে যায়, তখন আমাদের খুব কষ্ট হয়। একটা সময় তারা কানে কম শোনা, শ্বাসকষ্ট, চোখে ঝাপসা দেখা, ব্যাক পেইন সহ সমস্যায় ভোগেন। ব্যক্তিগত এসব সমস্যার বাইরেও কটূক্তি সহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় প্রতিদিন। এই রোদে আমাদের ডিউটি করা আসলে কষ্টের, প্লাস অনেক সময় দেখা যাচ্ছে বর্ষার সময় প্রচুর বৃষ্টি হয়, সেই বৃষ্টির মধ্যে আমাদের ডিউটি করতে হয়। আর এই যে দেখতেছেন আপনারা যে শব্দ দূষণে আমাদের অনেকের শ্রবণ শক্তির সমস্যা হয়। অবৈধ যানবাহন বা কোনো কাগজবিহীন গাড়ি সিগনাল দিয়ে দেখা যায় কাগজ নাই, গাড়ি এসে একটা ফোন ধরে দেয়, কথা বলেন, সে কার সাথে কথা বলবো। সিগন্যাল মেনে গাড়ি চলাচল না করায় দায়িত্ব পালন করতে কষ্ট হয় বলে জানান তারা। লং টাইম দাঁড়িয়ে ডিউটি করতে হয়, সেক্ষেত্রে একটু মেরুদণ্ডের সমস্যা হয়, শারীরিক বিভিন্ন সমস্যা হয়, ধুলাবালির থেকে আমাদের নাকের যে শারীরিকভাবে অনেক সমস্যার সম্মুখীন হয়। শুধু আইন প্রয়োগ করে এসব সমস্যার শতভাগ সমাধান সম্ভব নয়, দরকার সবার সহযোগিতা, সতর্কতা এবং সচেতনতা, দাবি নাটোর সদরের ট্রাফিক পুলিশের এই কর্মকর্তার। অপ্রয়োজনীয় অনেক সময় হর্ন বাজায়, আর আমরা তো সারাদিন রাস্তার মধ্যে থাকি, ধুলাবালি, মাস্ক সবসময় পরা সম্ভব হয় না কাজের ক্ষেত্রে। তো আমরাও চেষ্টা করি যে সবাই যেন অযথা হর্ন না বাজায়। আসলে সচেতনতা বেশি দরকার, আইন প্রয়োগের চেয়ে বেশি আমার মনে হয় যে মানুষ যেন নিজ থেকে মানে। নাটোরের যানজট নিরসন ও দুর্ঘটনা রোধে 40 জন ট্রাফিক পুলিশ সদস্য কাজ করছেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।